আমি সকাল থেকে মনিটরিং করেছি। আমাদের থ্যাঙ্কস টু লোকাল পুলিশ অনেক মানুষকে বাঁচিয়েছে, প্রায় 22 জনকে বাঁচিয়েছে তারা। তার মধ্যে বেশ 7-8 জন মারা গেছেন। মেঘালয়ের কয়েকজন আছে, আলিপুরদুয়ারের কয়েকজন আছে। আমরা সমস্ত রকম মেঘালয় গভর্নমেন্টের সঙ্গেও আমি কথা বলেছি। আলিপুরদুয়ারের এমএলএ পরিতোষ দাস, এমপি মনোজ টিগ্গা তারা কাজ করছে। ওখানে সামনে কৌশিকী অমাবস্যা আছে। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি, ফায়ার ডিপার্টমেন্টের এমওএস কৌশিক চৌধুরী, এমএলএ ধ্রুব শাহ ওখানে আছে। আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 5 লাখ, ডিজাস্টার থেকে 4 লাখ আমরা কম্পেনসেশনও ডিক্লেয়ার করেছি। এটা প্রাইমারি যেটুকু জেনেছি সেটা হচ্ছে আপনার এসি থেকে কারেন্ট থেকে হয়েছে শর্ট সার্কিট। ইনক্লুড করে দেবো, সময় দেবেন। রণধীর কুমারজি কোথায় আছেন? এই যে মিস্টার পিএইচ স্যার, ওটা এসএসসি বলে দেবে। ও এখন এসএসসি বলে, এসএসসি সব টিচার করবে। ওটা এসএসসি বলে দিবে। টিচার রিক্রুটমেন্ট মুখ্যমন্ত্রী নেতারা বলবে না, ওটা নিরপেক্ষ সংস্থা বলবে। ওই জন্য রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা সব মেম্বার হয়েছে, কোনো পলিটিক্যাল লোক মেম্বার হয়নি। তৃণমূল মৃগাঙ্ক মাহাতোকে মেম্বার করেছিল, আর বিজেপি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদেরকে করেছে যাতে চুরি চামারি কেউ করতে না পারে। এইখানে তফাৎ আছে। সময় দেবেন তো, ধৈর্য রাখবেন তো। বলছি মানবাজার জিপি নট ইনক্লুডেড ইন দিস প্রজেক্ট, এটা ইনক্লুড করতে হবে ইন ফ্রন্ট অফ মিডিয়া। আমি বলছি, আমি সেক্রেটারি পিএইচকে বলে দিলাম মানবাজার গ্রাম পঞ্চায়েত ইনক্লুড হবে। কে কোশ্চেন করেছিলেন? আমি বলে গেলাম, রেসপন্সিবিলিটি গোজ টু ইউ মিস্টার রণধীর কুমার।